নমস্কার বন্ধুরা, আমি দিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। উত্তম কুমার আপামর বাঙালির স্বপ্নের নায়ক, ম্যাটিনি আইডল। তাকেই এত বছর পর আবার বড় পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন সৃজিত মুখার্জি তার অতি উত্তম ছবিতে। কেমন হবে সেই এক্সপিরিয়েন্স, সেই নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। একটি ছেলে কৃষ্ণেন্দু, এবং এখানে নোট করা দরকার যে কৃষ্ণেন্দু কিন্তু উত্তম কুমারের একটি ক্যারেক্টারের, বিখ্যাত ক্যারেক্টারের নাম ছিল সপ্তপদীতে। গল্পটা এরকম, কৃষ্ণেন্দু উত্তম কুমারকে নিয়ে রিসার্চ করছে এবং রিসার্চ করতে করতে তার মনে হয় যে সাক্ষাৎ উত্তম কুমারের দেখা পেলে কেমন হয়। তাই জন্য সে প্ল্যান চেট করে এবং সেই সঙ্গে যুক্ত হয় আরেকটা কারণ, সে একটি মেয়েকে পছন্দ করে কিন্তু মেয়েটি তাকে মোটেই পাত্তা দেয় না। অতএব এই সুযোগে উত্তম কুমারের কাছ থেকে কিছু প্রেম সম্পর্কিত অ্যাডভাইস নিলে কেমন হয়, আর প্রেম সম্পর্কে উত্তম কুমারের থেকে ভালো আর কে জানতে পারে। অতএব উত্তম কুমার সাদা কালো রূপে এই ধরাধামে অবতীর্ণ হন। নানা গেটআপে তিনি তাদেরকে দেখা দিতে থাকেন এবং প্রথমে তাদেরকে কুশল বিনিময় করেন, অর্থাৎ কুশল জিজ্ঞেস করেন, এবং তারপরে তাদেরকে নানা রকম অ্যাডভাইসও দিতে থাকেন। কিন্তু এরপরে যখন মেয়েটির সঙ্গে উত্তম কুমারের আলাপ করানো হয়, তখন অ্যাজ ইউজুয়াল মেয়েটি উত্তম কুমারের প্রেমে পড়ে যায়। খুবই স্বাভাবিক ব্যাপার সেটা। লাভ উইথ উত্তম কুমার। তারপরে কি হয় তাই নিয়েই গল্প। এবার আসি এই সিনেমার পজিটিভ পয়েন্টে। ট্রেলার থেকে যেটুকুনি যা বোঝা যাচ্ছে তাতে কনসেপ্টটা কিন্তু অসাধারণ এবং একদম নতুন ধরনের। যে ম্যাটিনি আইডলকে যুগ যুগ ধরে বাঙালি নিজের হৃদয়ে স্থান দিয়েছে, তাকে আবার বড় পর্দায় ফিরিয়ে আনাটা, এই ভাবনাটাই খুব অসাধারণ এবং এটাকে সত্যি কুর্নিশ জানানোর মতনই একটি বিষয় ভাবনা। দুই, ডায়লগগুলো উত্তম কুমারের যে সিনেমার যে সিনগুলো নেওয়া হয়েছে সেগুলোর ডায়লগের সঙ্গে একদম মিলিয়ে মিলিয়ে লেখা হয়েছে। তো অতএব ওটা দেখতে খুব ভালো লাগছে, ওই ইন্টারাকশনটা দেখতে ভীষণই মজা লাগছে। এছাড়াও বেশ কিছু মজার ডায়লগ আছে, তার মধ্যে দুটো আমার ভীষণভাবে মনে আছে। একটা হলো গিয়ে যে মামদোবাজি হচ্ছে, তো তখন কৃষ্ণেন্দু বলে যে মামদো নয় বেমোদতি চ্যাটার্জি তো, খুব ভালো লেগেছে। আর আরেকটা হচ্ছে গিয়ে উত্তর পাঞ্জাব দেখেছো, মার্তা বেঙ্গল দেখোনি, তো এইটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে উত্তম কুমারের বিভিন্ন সিনেমা থেকে ডায়লগ গুলো একদম এবং সিন গুলো একদম বেছে বেছে নেওয়া সেটা যথেষ্ট পরিশ্রম সাপেক্ষ একটা কাজ, এবং এই কারণে গোটা টিমকেই সাধুবাদ জানাচ্ছি। 4 নম্বর হচ্ছেন উত্তম কুমার স্বয়ং। কারণ এই যে তার সিনগুলো যে কেটে কেটে নেওয়া হয়েছে, যেগুলো কিন্তু আমাদের খুব চেনা দৃশ্য, কিছু দেওয়া নেওয়া থেকে নেওয়া হয়েছে, কিছু সপ্তপদী থেকে নেওয়া হয়েছে, আরো বেশ কিছু সিনেমা থেকে নেওয়া হয়েছে, সেই দৃশ্যগুলো আমাদের মোটামুটি চেনা। কিন্তু তা সত্ত্বেও যখন সেগুলো এখনকার অভিনেতাদের সঙ্গে মিলিয়ে সেই ডায়লগগুলোকে বসানো হচ্ছে, তখন এখনো মনে হচ্ছে যে তিনি কিন্তু শো স্টপার। কুমারের যে ক্যারিশমা সেটা এতটাই বিশাল যে এতদিন পরেও সেটা অন স্ক্রিন দেখতে পেরে ভীষণই ভালো লাগছে। কিন্তু এই যে ভালো লাগাটা, এটা মুগ্ধতায় পর্যবসিত হলো না কোনো একটা জায়গায় গিয়ে। সেটা কেন, সেটা নিয়ে ডিসকাস করব আমাদের গোলমাল পয়েন্টসে। গোলমাল হ্যায় ভাই, সব গোলমাল হ্যায়। 1 নম্বর হচ্ছে, যেটা প্রথমেই বলতেই হবে, যে সিনগুলো ব্যবহার করা হয়েছে উত্তম কুমারের, সেইগুলো কিন্তু খুব একটা যে ভালোভাবে করা হয়েছে তা নয়। যদিও সেটা চুজ করাটা একটা যথেষ্ট পরিশ্রম সাপেক্ষ কাজ, সেটা অবশ্যই মানছি, কিন্তু তা সত্ত্বেও যেমন একটা যে গ্লো ইউজ করা হয়েছে, যেটা তার হয়তো গোস্টলি অ্যাপিয়ারেন্সের জন্য ইউজ করা হচ্ছে, সেটা কোনো কোনো জায়গায় ভালো লাগছে, কিন্তু কিছু কিছু জায়গায় বেশ জিনিসটা একদম যে আলগা ভাবেই বসানো হয়েছে সেটা বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রথম কথা, কারণ সিনগুলো না কাঁপছে, মানে অনেক পুরোনো সিনেমার সিন তো সেগুলো রীতিমতো কাঁপছে। আর তাছাড়াও এমনিতেও কিছু কিছু জায়গায় মানে এই কালারের সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা এমনিতেই ম্যাচ করে না, কিন্তু যাই হোক কিছু কিছু জায়গায় ভালো লাগছে, কিন্তু কিছু কিছু জায়গায় বেশ আলগা লাগছে, মানে বেশি আলগা লাগছে। যেহেতু সিনেমাটার প্রধান অ্যাট্রাকশনই হচ্ছেন উত্তম কুমার স্বয়ং, তো সেই কারণে তার যে সিনগুলো সেগুলোই কিন্তু মানুষকে টানবে। তো এই কারণে এই জিনিসটা যদি ভালো করে ম্যাচ না হয়, যে সিচুয়েশনস গুলো রয়েছে তার সঙ্গে, তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না। তো এই কারণে কোথাও একটা এই যে ভালো লাগাটা, সেটা একটা মুগ্ধতার জায়গায় যেতে পারলো না। আমি আরেকটু কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে যে এই ধরনের ভিডিও আমরা আগেও দেখেছি ইউটিউবে, যেগুলো ফ্যান ফিকশন হয়, সেগুলো স্পেসিফিক্যালি বলতে গেলে আমি যেগুলো দেখেছি সেগুলো হ্যারি পটারের ফ্যান ফিকশন। সেখানে কি করা হয়, সেখানে ওরকম সিনেমার সিনগুলোকে নিয়েই তার মধ্যে কিছু ক্যারেক্টার্সকে বুঝে দেওয়া হয়, তাদের হয়তো সেই সিনটাতে উপস্থিতি ছিল না।
তো সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। অবশ্য সেক্ষেত্রে তাদের কাজটা অনেক বেশি সোজা, যেহেতু একই সিনেমা এবং একই ধরনের গেট আপের মধ্যে থেকেই তারা সিনগুলোকে বার করছেন এবং তার মধ্যে তারা ইনক্লুড করছেন। সেক্ষেত্রে এখানে যেমন একটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরা থেকে সিনেমার সিনগুলোকে নেওয়া হচ্ছে এবং এইখানে একটা পুরো এন্টায়ারলি ডিফারেন্ট একটা সেটিং এবং মানে একটা কালারফুল প্রেজেন্টেশন তার মধ্যে সেটাকে ঢুকানো হচ্ছে তখন সেটা একটা আলগা ভাব একটা লাগাটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা এক্সপেক্ট করছি যে এটা আরো অনেক বেশি টেকনিক্যালি সাউন্ড হলে ভালো লাগতো, হয়তো সেটা বাজেটে কুলায়নি বা কিছু হয়তো, কিন্তু জিনিসটা আরো একটুখানি ভালো হলে জিনিসটা একদম জমে যেত রীতিমতো। গৌরব চট্টোপাধ্যায়কে একটা বেশ ইম্পর্টেন্ট রোলে ভেবেছিলাম দেখবো। ইনফ্যাক্ট আশা ছিল যে হি উইল প্লে হিমসেলফ, অর্থাৎ উত্তম কুমারের নাতি হিসাবে এটাকে দেখানো হবে, কিন্তু সেটা দেখানো হয়েছে কিনা সেটা কিন্তু ঠিক বোঝা গেল না। গৌরব চট্টোপাধ্যায়ের রোলটাও সেরকম ভাবে পেলাম না, মানে ট্রেলার জুড়ে কোথাও গৌরব চট্টোপাধ্যায়কে সেরকম একটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে বলে মনে হলো না। একটা ভয় কাজ করছে, সেটা হলো গিয়ে যে উত্তম কুমারের যে অ্যাপিয়ারেন্স এবং তার যে গায়েব হয়ে যাওয়াটা, এই দুটো জায়গাকে কিভাবে দেখানো হবে। তিনি কি হঠাৎ চলে আসছেন, তার কিছু মানে যে প্রোটাগনিস্ট তার ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে কি তিনি অবতীর্ণ হচ্ছেন এবং তারপরে সেভাবে ভ্যানিশ হয়ে যাচ্ছেন? যদি সেটা না হয়, যদি সেটা ঠিক মতন সিনক্রোনাইজড না হয় আর কি সিনগুলোর সাথে, যদি হঠাৎ করে মাঝখান থেকে কেটে আবার আরেকটা সিনে ঢুকে যাওয়া হয়, তাহলে কিন্তু জিনিসটা খুবই আলগা লাগতে পারে বা বিসদৃশ্য লাগতে পারে। একটা জিনিস আমি ঠিক বুঝতে পারলাম না যে এই যে উত্তম কুমার তাদের সামনে যে দেখা দিচ্ছেন, এটা কি উনি ভূত হিসাবেই, মানে অ্যাকচুয়ালি ভূত হিসাবেই আসছেন, মানে প্ল্যানচেট করা হয়েছে বলেই কি তিনি আসছেন? আচ্ছা, আর তাই যদি হয় তাহলে তিনি যখন তখন আসছেন কেন? কারণ প্ল্যানচেট করলে আমরা জানি যে যখন প্ল্যানচেট করা হয় সেই মুহূর্তে যে মিডিয়াম তার উপরে যে ভূত সে আসে, বা অন্য কিছু মিডিয়াম যদি কিছু জিনিসপত্র ইউজ করা হয় তার উপরে সেটা ভর হয় ইত্যাদি, মানে এটা প্ল্যানচেটের একটা নর্মাল থিওরি। তো সেক্ষেত্রে যখন তখন উনি কিভাবে দেখা দিচ্ছেন, মানে তাকে কি সঙ্গে সঙ্গে প্ল্যানচেট করা হচ্ছে নাকি এটা কোনো কেমিক্যাল লোচার গল্প আছে, যেরকম মুন্না ভাইয়ে দেখানো হয়েছিল, লাগে এরকম মুন্না ভাইয়ে দেখানো হয়েছিল যে মুন্না ভাই যখন গান্ধীজিকে মানে মনে করে তখনই গান্ধীজি ওনাকে দেখেন, সেরকম কিছু। কিন্তু সেটা যদি হয়ে থাকে তাহলে এখানে গৌরব এবং ওই যে ছেলেটি রয়েছে ওখানে কৃষ্ণেন্দু, তাদের দুজনকে একসঙ্গে তিনি কিভাবে দেখা দিচ্ছেন, এবং সেটাই শুধু নয় ওই মেয়েটিকেই বা তিনি কিভাবে একসঙ্গে দেখা দিচ্ছেন। তো এই জায়গাটি ক্লিয়ার হলো না যে কিভাবে এই তিনজনই ওনাকে দেখতে পাচ্ছেন। ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে যেটা আমার মনে হয় যে যারা উত্তম কুমারের ডাইহার্ড ফ্যান, তারা হয়তো এত বছর পরে উত্তম কুমারের সেই যে পুরোনো সিনগুলোকে যে ইউজ করা হচ্ছে সেই নস্টালজিয়াটা বাঁচতে হয়তো সিনেমা হলে দেখতে যেতে পারেন। কিন্তু একেবারে নতুন জেনারেশন যাদের মধ্যে উত্তম কুমারের ক্রেজটা সেরকম ভাবে নেই, মানে যে নিজেকে উত্তম কুমার ভাবা বা আইডালাইজড করা সেই জিনিসটা যাদের মধ্যে নেই, তারা কি হলমুখী হয়ে সিনেমাটা দেখতে যাবেন? হ্যাঁ, হয়তো একটা কৌতূহল কাজ করতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু সেটা কি সেই পর্যায়ে যাবে? কারণ ট্রেলারটা যেরকম সিনগুলোকে দেখানো হচ্ছে সেটা খুব একটা যে ইমপ্রেসিভ তা নয়। তো এক্ষেত্রে যদি জিনিসটা একদম মানে মেসমেরাইজিং টাইপের হতো, যে একদম দারুণ মিশে যাচ্ছে জিনিসগুলোর সঙ্গে, তাহলে হয়তো ডেফিনেটলি লোকজন দেখতে যেতেন। কিন্তু এক্ষেত্রে আমার একটু সন্দেহ কাজ করছে, স্পেশালি নতুন জেনারেশনের জন্য। একেবারে যারা ইয়াং জেনারেশন, যারা কলেজে পড়ছে বা স্কুলেই পড়ছে তো 11-12-এ, তাদের ক্ষেত্রে এটা কতটা অ্যাপিলিং হবে এটা একটু সন্দেহ আছে। এই তো গেল আমাদের গোলমাল পয়েন্টস। তো এবার আমার একটা কৌতূহল যাচ্ছে যেটা নিয়ে, সেটা হচ্ছে গিয়ে সিনেমাটার এন্ডিংটা কিরকম ভাবে হবে। তো আমি মোটামুটি কয়েকটা থিওরি ভেবেছি। একটা হলো গিয়ে যে এক তো হতে পারে যে তার এটা দিমাগেরই কিছু একটা কেমিক্যাল লোচা টাইপের হয়েছিল মুন্না ভাইয়ে যেমন দেখানো হয়েছিল, তো শেষ অবধি হয়তো সেরকম কিছুটা বেরোবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু 2-3 জন একসঙ্গে দেখতে পাচ্ছে, তো সেটা নাও হতে পারে। 2 নম্বর হচ্ছে গিয়ে সে কি পুরোটাই স্বপ্ন দেখছিল, এই যে পুরো যে জিনিসটা বারবার উত্তম কুমার আসছেন এবং অ্যাডভাইস দিচ্ছেন, এই পুরো জিনিসটা কি একটা স্বপ্ন, সেটা একটা হতে পারে।
3 নম্বর হচ্ছে গিয়ে যে লাস্টে উত্তম কুমার কি মেয়েটির হাত থেকে বাঁচতেই মানে ভূত হিসাবে কি গায়েব হয়ে যাবেন বা চলে যাবেন, বা তার ডিসঅ্যাপিয়ারেন্সটা কিভাবে দেখানো হবে, নাকি তিনি থেকেই যাবেন ছেলেটির জীবনে এইভাবেই বা আমাদের জীবনে তিনি যেমন ভাবে রয়ে গেছেন সেরকম ভাবেই কিছু একটা দেখানো হবে। তো সেটা নিয়ে আমার বেশ একটা কৌতূহল যাচ্ছে। অ্যাকচুয়ালি সিনেমাটা দেখতে খুব ইচ্ছে করছে, কারণ দেখা যাচ্ছে যে যেটুকুনি ট্রেলারে দেখানো হচ্ছে তার থেকে নিশ্চয়ই আরেকটু কিছু বেশি থাকবে সিনেমার মধ্যে। নিশ্চয়ই শেষটা একটা কিছু চমকপ্রদ ভেবেছেন সৃজিত মুখার্জি ডেফিনেটলি। তো সেটা দেখার জন্য খুবই ইচ্ছে জাগছে সিনেমাটা দেখার জন্য। তো ট্রেলারটা খুব একটা ইমপ্রেসিভ না হলেও ওই কারণেই একটুখানি ওই নস্টালজিয়াটা ভিজিট করতেই খুব ইচ্ছা করছে। ধোলাই বোঝেন, ধোলাই। তোমাদের কি মনে হয়? তোমাদের যদি মনে হয় যে তোমরা এটা সিনেমা হলে গিয়ে দেখবে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও, বা এই সিনেমাটা ট্রেলারটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, তোমরা কতটা এক্সাইটেড সেটাও আমাকে একটুখানি জানাও কমেন্ট করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে আমাকে একটু সাপোর্ট করে দিও, যদি বেশি ভালো লাগে তাহলে একটু বেশি বেশি শেয়ার করে দিও সবার মধ্যে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ হচ্ছে তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু প্রচুর লোক সাবস্ক্রাইব করছো না। তো একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমিও একটু উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।